আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চায় আজ সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। রাষ্ট্রপতি প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে আজ পুণ্য স্নান করবেন। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের মার্চের মধ্যে মাওবাদী সমস্যা নির্মূল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মণিপুরের মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশনের একদিন আগেই পদত্যাগ করেছেন। কটকের দ্বিতীয় ম্যাচে ভারত ৪ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতবিনিময়ের জনপ্রিয় কর্মসূচি পরীক্ষা পে চর্চার ৮ম সংস্করণে আজ সকাল ১১টায় আকাশবাণী, দূরদর্শন সহ একাধিক মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী পরীক্ষার প্রস্তুতি, চাপ কমানো এবং বৌদ্ধিক বিকাশের বিষয়ে ভাবনা চিন্তা করার জন্য শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন। আকাশবাণী, দূরদর্শন, স্বয়ংপ্রভা, পিএমও ইউটিউব চ্যানেল এবং শিক্ষা ও তথ্য সম্প্রচার মন্ত্রকের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৩৬ জন ছাত্রছাত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার জন্য বাছাই করা হয়েছে। ৫ কোটিরও বেশি অংশগ্রহণের মাধ্যমে এই বছরের অনুষ্ঠানটি একটি জন আন্দোলনে পরিণত হবে, যা একসঙ্গে শিখতে সকলকে অনুপ্রাণিত করবে। এবছরের পরীক্ষা পে চর্চায় ৭টি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত করা হবে, যেখানে বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বদের কথা শিক্ষার্থীদের জীবন ও শিক্ষার প্রয়োজনীয় বিষয়গুলি পথ দেখাবে। গত কয়েক বছর ধরে পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকৃত সমস্যাগুলির সমাধান করে এবং কার্যকরী সমাধানের পরামর্শ দিয়ে বিভিন্ন নীতি বাস্তবায়নের সম্পর্কে ধারণা দিয়ে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষা। মাধ্যমিক চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ২,৬৮৩টি কেন্দ্রে মোট ৯,৮৪,৭৫৩ জন পরীক্ষা দেবে। এর মধ্যে ৫,৫৫,৯৫০ জন ছাত্রী। পরীক্ষার্থীদের সুবিধার্থে ট্রেন ও বাসের যোগাযোগের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করবেন। একে যুগান্তকারী কূটনৈতিক সফরে পরিণত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য দুটি দেশের মধ্যে অর্থনৈতিক এবং প্রযুক্তি ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করা। ফ্রান্সে আগামীকাল শুরু হবে কৃত্রিম মেধা সংক্রান্ত এআই অ্যাকশন সামিট। প্রধানমন্ত্রী ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এআই এর এই সম্মেলনে সহ-সভাপতিত্ব করবেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়েও আলোচনা করবেন এবং মার্সেইতে ভারতের নতুন একটি বাণিজ্যিক দূতাবাসের উদ্বোধন করবেন। এদিকে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্যারিসের গ্র্যান্ড প্যালেসে এআই নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী সংলাপের জন্য প্রস্তুতি পুরোদমে চলছে। প্রথম সারির গবেষক, ব্যবসা জগতের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সদস্যরা ছাড়াও ১০০টিরও বেশি বিভিন্ন দেশের প্রতিনিধিরা শাসন, অর্থনীতি এবং মৌলিক অধিকারের ওপর এআই এর প্রভাব নিয়ে আলোচনা করবেন। ব্রিটেন এবং দক্ষিণ কোরিয়ায় এর আগে এআই শীর্ষ সম্মেলনের ওপর ভিত্তি করে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশ্বব্যাপী এআই এর অভিন্ন নীতি কার্যকর করতে এবং এআই এর মাধ্যমে দায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করা এই শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য। পৃথিবী জুড়ে কৃত্রিম মেধা শিল্পের সংস্কারের ক্ষেত্রে নৈতিক দায়িত্বের সঙ্গে উদ্ভাবনের ভারসাম্যের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সহসভাপতি হিসেবে ভারত এআই এর উন্নয়ন, সকলের যাতে এই প্রযুক্তি সুফল পায় তা নিশ্চিত করা এবং উদ্ভাবনের উপর গুরুত্ব দিয়ে একটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে। যেহেতু বিশ্বকে পুনর্নির্মাণ করার কাজে কৃত্রিম মেধার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এই শীর্ষ সম্মেলন ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক এআই ব্যবস্থাপনার ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে ফ্রান্সে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব সিংলা জানালেন, Our concern is it should be safe, open, inclusive, secure, trustworthy. How it's going to impact our workforce. There should not be a digital divide between developing countries. It should not become the property of a few people in certain geography or certain companies. ফ্রান্স থেকে প্রধানমন্ত্রী যাবেন ওয়াশিংটন ডিসিতে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি প্রথমে বৈঠক করবেন। উভয় নেতার আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা, অভিবাসন সংক্রান্ত বিষয়গুলি উঠে আসবে বলে মনে করা হচ্ছে। দুদেশের সম্পর্কের গতি নির্ধারণের উপরেও গুরুত্ব দেওয়া হবে।
পঞ্চদশ এয়ারো ইন্ডিয়া প্রদর্শনী আজ শুরু হচ্ছে। প্রদর্শনীর প্রাক্কালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এই অনুষ্ঠান আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্য পূরণে সহায়ক হবে, দেশের যুব সমাজের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তুলবে এবং উদ্ভাবনের বিষয়ে সকলকে অনুপ্রাণিত করা হবে। বেঙ্গালুরুতে সংবাদ মাধ্যমকে প্রতিরক্ষা মন্ত্রী জানান, এয়ারো ইন্ডিয়ার মাধ্যমে দেশের শক্তি, স্থিতিশীলতা এবং আত্মনির্ভরতা প্রদর্শিত হবে। শুধুমাত্র দেশের প্রতিরক্ষা প্রস্তুতি নয়, এই প্রদর্শনী দেশের ভবিষ্যৎ গঠনে বিশেষ ভূমিকা নেবে। 3 দিনের প্রদর্শনী আজ থেকে শুরু হলেও 13 ও 14 তারিখ তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আর এবার মহাকুম্ভের খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ প্রয়াগরাজে মহাকুম্ভে যাবেন। গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণী সঙ্গমে তিনি পুণ্য স্নান করবেন। প্রয়াগরাজে রাষ্ট্রপতি অক্ষয় বট এবং বড়ে হনুমান মন্দির দর্শন করবেন। ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা মহাকুম্ভের কাহিনী প্রত্যক্ষ করবেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবারের মহাকুম্ভ মেলায় দেশ বিদেশের অগণিত ভক্ত পুণ্য স্নানের জন্য ত্রিবেণী সঙ্গমে জড়ো হয়েছেন। ইতিমধ্যে 43 কোটির বেশি ভক্ত পুণ্য স্নান করেছেন। মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানের পরেও পুণ্যার্থীদের আনাগোনায় কোনো ঘাটতি নেই। ধারণা করা হচ্ছে 50 কোটির বেশি মানুষ এতে অংশ নেবেন। আগামী 26শে ফেব্রুয়ারি শিবরাত্রিতে পবিত্র স্নানের মধ্য দিয়ে এবারের মহাকুম্ভ মেলার সমাপ্তি হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আজ। অধিবেশনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্রস্তাব আনা হবে। আগামী মঙ্গলবার এই প্রস্তাব নিয়ে হবে আলোচনা। 12 তারিখ বুধবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 31 জন মাওবাদী মারা পড়েছে বলে খবর। সংঘর্ষে 2 নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন, আহত একাধিক। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকায় গতকাল একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযান চালানোর সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ। ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহীদ 2 জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, দেশ এই বীরদের কাছে চিরঋণী হয়ে থাকবে। আগামী বছরের 31শে মার্চের মধ্যে মাওবাদীদের সমস্যাকে দেশ থেকে নির্মূল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। রাজ্য বিধানসভা অধিবেশনের একদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গতকাল পদত্যাগ করেছেন। রাজভবনে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার হাতে তিনি তার পদত্যাগপত্র তুলে দেন। বিজেপি এবং সহযোগী এনপিএফ এর 14 জন বিধায়ক তার সঙ্গে রাজভবনে যান। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সচিবালয়ে যান তিনি। বিরোধী কংগ্রেস বিধানসভা অধিবেশনে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে এই মর্মে খবর পেয়ে শ্রী বীরেন সিং বিজেপি এবং জোট সরকারের বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলেন। আসামের গুয়াহাটিতে আগামী 25 ও 26শে ফেব্রুয়ারি অ্যাডভান্টেজ আসাম 2.0 ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট 2025 আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের প্রচারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ থেকে 2 দিনের সিঙ্গাপুর সফর শুরু করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, শিল্পপতি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন। ত্রিপুরায় প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার নাম নথিভুক্তকরণের বিপুল উৎসাহ নজরে আসছে। ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় বিদ্যুতের বিলের সাশ্রয়ের সঙ্গে বাড়তি রোজগার করতে পারবেন নাগরিকরা। আগরতলায় এই যোজনায় নাম নথিভুক্তকরণ শিবিরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, এই যোজনার লক্ষ্য হল আগামী 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট বিদ্যুৎ দেশ জুড়ে উৎপাদন করা। শিবিরে প্রায় 250 পরিবার পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় নাম নথিভুক্ত করেছেন। কটকের বারাবতী স্টেডিয়ামে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত 4 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে ভারত 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চায় আজ সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। রাষ্ট্রপতি প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে আজ পুণ্য স্নান করবেন। খবর শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।